আমরা আজকে আছি ব্রহ্মরঞ্জনের ঠিক নিচে। এ দেখুন, আমরা এখন কার্যক ভিলেজে আছি। ছোট্ট একটা ভিলেজ। বাইকে একটা পাঞ্চার হয়েছে, আমরা এসে পৌঁছে গেছি পুনেতে। নদীর ধারে বসে আছি। গুড মর্নিং। আজকে আমাদের মেন ট্যুরের ডে 2। আমরা আজকে আছি ব্রহ্মরঞ্জনের ঠিক নিচে। এ দেখুন, ব্রহ্মরঞ্জনের ঠিক নিচে আমাদের এই পাশে হচ্ছে ক্যাম্প, ওইদিকে সিংকুলা, এই পাশ দিয়ে কার্যক নদী বয়ে চলেছে। সেটা এখন আসছে সিংকুলা থেকে, সে এখন যাচ্ছে পুনের দিকে। এই হচ্ছে পুনের দিক, আমরাও যাব, কিছুক্ষণ পর রওনা দেবো। পুনেতে কার্যক নদী সারাপ নদীর সঙ্গে মিশে সারাপ নদীর নাম নিয়েই সে মেন জাস্কারের দিকে রওনা দেবে, সেটা পদম ভ্যালির দিকে। আমরা একদম আছি ব্যারেন ল্যান্ডের মধ্যে, আশেপাশে কোনো গ্রাম নেই, জাস্ট এক টেম্পোরারি কিছু ক্যাম্প আছে। আমাদের ব্রহ্মরঞ্জনের ঠিক নিচেই ক্যাম্প। সবাই ঘুম থেকে উঠেছে। কালকে প্রচণ্ড বাজে ওয়েদার ছিল, প্রচণ্ড বরফ পড়েছে, বৃষ্টি হয়েছে, সারা রাত্রি ধরে প্রচণ্ড হাওয়া দিয়েছে। ঘুম খুব একটা ভালো হয়নি, মাঝে মাঝে ঘুম ভেঙেছে, মাঝে মাঝে উঠে একটু গরম জল খাওয়ার চেষ্টা করেছি। গরম জল তো ঠান্ডা হয়ে গেছিলো, তাও জল বেশি করে খেতে বলেছিল, কারণ আমরা পুরো মানালি থেকে একদম 14,000 ফিট, এই জায়গাটার অল্টিটিউড 14,000 ফিট, সেখানে এসে রয়েছি। সুতরাং একটা অল্টিটিউড হাইকের জন্য একটা অ্যাকোমোডেশনের প্রবলেম হতে পারে, একটু ঝিমঝিম করছে, বাট এমনি ঠিক আছে। আমরা আজকে পুনে যাব, সেখানে আজকে ক্যাম্পেই থাকবো। তারপর পুনে থেকে আমরা বেরিয়ে পরের দিন সকালবেলা সকাল ফুক্তাল মনাস্ট্রির দিকে ট্রেক করব। ফুক্তাল মনাস্ট্রি ট্রেক করে ফিরে এসে ইচ্ছা আছে সেদিনই পদমে যাওয়ার, সেটা ডিপেন্ড করছে সেদিন কতক্ষণ লাগে তার উপর। আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই ব্রহ্মরঞ্জন পিকটি দেখছেন, সেটি মাথা থেকে নিচ অবধি পুরোটা একসাথে দেখা যায়। এটা একটা ইউনিক, এটা একটা হোলি পিক হিসাবে এখানে বুদ্ধিস্টরা মানে। এর উচ্চতা প্রায় 18,000-এর থেকে একটু বেশি, আর বেসের উচ্চতা বলতে পারেন মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা অল্টিটিউড প্রায় 14,000 ফিট। রাত্রি 11টার পর ওয়েদার একটু ভালো হয়েছিল, চাঁদ উঠেছিল। আমি কিছু নাইট স্ন্যাপ নেওয়ার চেষ্টা করেছিলাম, জানি না সেটা পোস্ট প্রোডাকশনে কি এসে দাঁড়াবে। আমি এখান দিয়ে একটা রাস্তা বের করার চেষ্টা করছি, যেটা খুব শর্ট রাস্তা হবে আর্মিদের জন্য। সিংকুলা পাসের মধ্যে একটা টানেলও অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন কাজ শুরু হয়নি। টানেলটা দিয়ে এই পাশে এসে এখানে রাস্তাটা দিয়ে ওরা ডাইরেক্ট পদমে যাবে। পদম হয়ে খুব সহজেই আরেকটা রাস্তা দিয়ে, যেটা লামায়ারু অবধি পৌঁছায়, সেখানে গিয়ে পৌঁছাবে। শর্ট ডিস্টেন্স হয়ে যাবে। দিক দিয়ে সার্চু হয়ে যেতে প্রায় অনেকটাই ডিস্টেন্স বেশি লাগতো, সেটা অনেক কমানো যাবে। প্লাস অল ওয়েদার একটা রোড হবে, দেখা যাক কবে শেষ হবে।
সাইডেই প্রচুর ঘুরে বেড়াচ্ছে। এই ক্যাম্পগুলোতে আমরা রাতে থেকেছি। ক্যাম্পগুলো সুইস ট্রেনটা ভালো ছিল, কিন্তু হাওয়া প্রচুর ঢুকেছে। এখানকার একটা পরিবার চালায়, লোকাল পরিবার। এই ট্রেনটাই কালকে সারাতে ছিলাম। ট্রেনটা এখন অবস্থা খুব খারাপ, আমরা ইউজ করেছি সেই জন্য। একটা চেয়ার আছে যেটা বাইরে বেরিয়ে রোদে বসা যেতে পারে, দুটো করে কম্বল, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। ফ্ল্যাশে অটোমেটিক জল আসে, কিন্তু বাদ বাকিটা বালতি দিয়ে। রাত প্রচণ্ড ঠান্ডা হাওয়ার মধ্যে কাটানোর পর সকালবেলা এত সুন্দর ওয়েদার আমাদের সবার মধ্যে নতুন করে এনার্জি সঞ্চার করলো। আমরা তাড়াতাড়ি সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। আজকে আমাদের পরবর্তী গন্তব্য পুনে। আমরা কিছুক্ষণের মধ্যে আবার বেরিয়ে পড়বো। আজকে বলছে ওরা 6 সপ্তাহ অব্দি লাংডে মাঝখানে উঠেছিলাম, একটু এত কর্ম ছাড়লাম, তারপরে আবার একটু ঘুমিয়ে পড়বো। ঝকঝকের উত্তর আজকে বলছে ওরা যদি আর্লি পৌঁছানো যায় তাহলে উত্তর মনস্ট্রি ট্রেক করার সম্ভাবনা আছে, ওরা আজকেই করিয়ে দেবে। দেখা যাক কি হয়। পুনের দিকে আজকে ট্রেকিং করার ইচ্ছা আছে, তাহলে জানি না হবে কিনা, মনে হয় না হতো। বাইকে একটা পাঞ্চার হয়েছে, পাঞ্চার ঠিক হচ্ছে। वो तो ऑन करेंगे अगर जरूरत पड़ा तो। সব কিছু ব্যবস্থা এখানে করা আছে। उसकी जैसा नहीं चाहिए भाई। सुनिए कैंपिंग नहीं हो क्योंकि उधर बहुत हवा था और आगे वो उधर बहुत टफ एरिया है वो मोरल कोई आप কমরঞ্জনের ক্যাম্প সাইট থেকে আমাদের পুনে ডিস্টেন্স কম বেশি 40 কিলোমিটারের মতো। তার মধ্যিখানে একটা ওদের সেটেলমেন্ট পড়ে, সেটা হচ্ছে কার্যক ভিলেজ। সেখানে কিছু লোক থাকে, আর ওখানে একটা চেকপোস্টও আছে। তারপর পুরো রাস্তাটাই জনমানবহীন, কিন্তু অসাধারণ সুন্দর। চারিদিকে পাহাড়ের টেক্সচার আপনাকে সবসময় মুগ্ধ করবে, এবং তার সঙ্গে পাশ দিয়ে বয়ে চলেছে কার্যক রিভার, যেটা আমাদের সঙ্গে সেই সিংকুলা থেকে বয়ে চলেছে। আমরা এসে পৌঁছে গেছি পুনেতে। দুর্দান্ত রাস্তাটা ছিল। এখানে ক্যাম্পিং হবে, চারিদিকে পাহাড় ঘেরা। এখন আমরা একটু লাঞ্চ করব, করে
একটু বিশ্রাম নেব। কালকে এখান থেকে ফুকতাল মনাস্ট্রি ট্রেক হবে সকাল সকাল, এসে আবার আমরা পদমের জন্য রওনা দেবো। লাঞ্চের অর্ডারটা দেওয়ার পর আমরা আমাদের ট্রাভেল এজেন্সির সহযোগীদের সঙ্গে সবাই মিলে হাত লাগালাম টেন্ট লাগাতে। বেশ মজার ছিল, যেহেতু আমরা কিছু জানি না, বেশ চ্যালেঞ্জিং লাগছিল এক একটা টেন্ট দাঁড় করাতে। এনজয় করলাম। স্লিপিং ম্যাট্রেস পরানো হচ্ছে। तूने पंप नहीं फाड़ा, तूने तो फाड़ा, तेरे को बोल रहा हूँ नीचे टच नहीं होना चाहिए। तो पंप पड़ पड़ एकदम शेटर होएगा पूरा एयर पिलो। এখন আমরা টেন্টে আছি পুনেতে। আমাদের টেন্ট পিচ করা হয়েছে। ওয়েদার খুবই সুন্দর। টেন্টের ভেতর থেকেই দেখুন প্রচণ্ড রোদ, এত রোদ যে বাইরে বসা যাচ্ছে না, তাই টেন্টের ভেতর ঢুকে বসে আছি। আমরা আজকে কিছুক্ষণ পর একটু নিচে কনফ্লুয়েন্সে যাব, এখানে সারাপ নদী আর কার্যক নদী মিশেছে। এখন ওয়েট করছি রোদ্দুরটা একটু কমার জন্য, রোদটা একটু কমলে আমরা যাব। এবার জাসকার নিয়ে কিছু বলা আছে। জাসকার এমন একটা রিজন যেটা একটা সময় অবধি বছরে 4 মাসে বেশি অ্যাক্সেসেবল ছিল না। তখন পেনজিলা বরফ পড়ে গেলে বন্ধ হয়ে যেত। এখনও অবশ্য অনেকটা সময়ের এটা রাস্তাটা বন্ধ থাকে, সে সিঙ্কুলা বলুন বা পেনজিলা বলুন। তবে এখন অনেক বেশি দিন অবধি এখানে অ্যাক্সেস করা যায়। জাসকার রিজনের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার পদম, প্রায় 250 কিলোমিটার দূরে কার্গিল থেকে। জাসকার অ্যাকচুয়ালি একটা কার্গিলের একটা তহসিল। প্রায় 7000 স্কোয়ার কিলোমিটারের এরিয়া জুড়ে জাসকার অবস্থিত। তার মধ্যে তার পপুলেশন মাত্র 20,000, সুতরাং খুব কম পপুলেশন। যেমন আজকে আমরা পুনেতে আছি, পুনেতে 4খানা ঘরে একটা ভিলেজ, সেরকম ওদের ছোট ছোট অনেক ভিলেজ আছে, কিন্তু সবই খুবই কম পপুলেশন। পুরো রিজনটা যথেষ্ট উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে, এবং সেই জন্য এখানে অক্সিজেন লেভেল যথেষ্ট কম। কালকে আমরা গম্যরঞ্জনে যখন ছিলাম একটু অসুবিধাই হচ্ছিল। জাসকার শব্দটা এসে জাংস থেকে, মানে তিবেটান ভাষা অনুযায়ী জাংস মানে হচ্ছে কপার। এই ল্যান্ডটাকে ন্যাচারাল অকারেন্স অফ কপার বলা হয়, সেই থেকে জাসকার হয়েছে। জাসকারে এখানে বুদ্ধিজম ইনফ্লুয়েন্স ঘটেছে প্রায় 8ম শতাব্দী থেকে। অনেক পুরনো মনাস্ট্রিজ এখানে আছে, কারসা আছে, ফুকতাল মনাস্ট্রি আছে। এরা যথেষ্ট পুরনো। এক একটা মনাস্ট্রি এক একটা সময় এখানে এক একজন বড় বুদ্ধিস্ট গুরু তারা স্থাপনা করেছিলেন, এবং সেই অনুযায়ী এখানকার পপুলেশনে বেশিরভাগই বুদ্ধিস্ট। আমরা এখন কনফ্লুয়েন্সের দিকে যাচ্ছি, সাফ রিভার আর কার্যক রিভারের কনফ্লুয়েন্স দেখার জন্য। অনেকটা নিচে, রোদ এখনো আছে কিন্তু অনেকটাই পড়ে এসছে। নিচে সাফ রিভার বয়ে আসছে বালাচা থেকে, আর ওই দূরে দেখা যাচ্ছে কনফ্লুয়েন্স। পুনে ব্রিজ, এই সাফ রিভার, উপরে আমাদের ক্যাম্প সাইট, যেখানে এখনো রোদ পড়ছে। এই জায়গাটা পাহাড়ে খাজে বলে রোদ এখনো পড়ছে না।
কোথা দিয়ে নামা যায় দেখার চেষ্টা করছি, দেখি মনে এদিক দিয়ে এদিক দিয়ে নামতে হবে। এই তো জুতোর দাগ, তোর জুতোর দাগ দেখবো। ও, এবার নিচ্ছি। দেখে পানবি। অনেক কষ্টে নেমেছি, কাদা আছে একটু। সারাফ রিভার বয়ে চলেছে, সামনে কার্যক রিভারের সঙ্গে মেশার জন্য। তারপর তারা পদমের দিকে চলে যাবে। প্রচণ্ড রোদ এখানটা, আবার অনেক কষ্টে নেমেছি, বাস্তব নেমে গেছে। ওরা রাস্তাটা থেকে অনেকটা নরম পাথর বালি, নুড়ি পাথর দিয়ে নামতে হচ্ছে। আমি একটু স্লিপও খেয়ে গেছিলাম। নদীর ধারে বসে আছি, এই পাশ দিয়ে বয়ে চলেছে। খুব সুন্দর লাগছে। ঘন্টা বা ঘন্টা বসা যায় এরকম জায়গা, অসাধারণ জায়গা, না আসলে বিশ্বাস করা যাবে। পাচ্ছি আমরা নিচে নেমেছিলাম, একটু জুটে একটু উঠতেই হাত ধরে যাচ্ছে। কালকের থেকে একটু কম হলেও এখানে প্রায় 13,000 ফিট উঁচু। বাস্তব আসছে, হচ্ছে কার্যক রিভার আসছে, সারাফ রিভারের সঙ্গে মিশে সারাফ রিভার নাম নিয়ে পদমের দিকে চলে যাচ্ছে। সেখানে পেনজিলা থেকে আসা তোরা রিভারের সঙ্গে মিশে জাসকা রিভার নাম নিয়ে লামাইয়ের দিকে চলে গেছে। এই হচ্ছে কনফ্লুয়েন্স, যথেষ্ট বড় কনফারেন্স একটা। একটা ক্যাম্প সাইট আমাদের ঠিক অপোজিটে। আমরা ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছিলাম, আমি যাচ্ছি এর ভেতর দিয়ে রাস্তা, নাহলে অনেকটা ঘুরে যেতে হবে। দূরে আমাদের ক্যাম্প সাইট, আমরা একটু হাঁটতে বেরিয়েছি পুনের ভিলেজটাকে। অনেকটা হাঁটতে হলো, অনেক কিছু টপকেটাও হলো, ডিঙাতেও হলো। ডিঙোতে গিয়ে মানে পড়েও গেছিলাম। বলতে গেলে অন্যের বাড়ির পাঁচিল টপকানো আর কি, যেটা ছোটবেলায় আমরা নিচ থেকে ভাবছিলাম যে এদিক দিয়ে উঠে গিয়ে ওদিক দিয়ে নেমে গেলেই হলো। দেখলাম না, পাহাড় অত সহজ জিনিস না।
যাক ভালো লাগলো, এই ছোটবেলায় একটু গ্রামটাকে- দুষ্টুমি করে দিলাম। গ্রামটাকে ঘোরাও হলো, সুন্দর গ্রাম। আজ এখানেই আজকে এপিসোডটা শেষ করলাম। কাল আমরা যাব ফুকতাল মনাস্ট্রি ট্রেক করতে এখান থেকে সকাল সকাল। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, আর পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানেই শেষ করছি। গুড নাইট।